হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল, কারণ না বললে নয়। আজকে আমি যাব দেশে কীভাবে যাই আপনাদেরকে সবগুলা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে আমার ফুল ব্লগটা দেখবেন। তো রাতে সবগুলা অনেক দিন যাবৎ আমি এক একটা করে সামানগুলো প্যাকেট করলাম, লাগেজকে ক্লিয়ার করলাম। তো এখন আমার পুরাতন কাপড় ছিল, এগুলো একটু ওয়াশিং মেশিন থেকে বের করে এগুলো একটু ছাদে আসলাম শুকার জন্য, কারণ কাপড়গুলো খারাপ হয়ে যাবে। তো শুকায় রেখে দিব। তো আমার রাতের 10টায় ফ্লাইট। আজকে আমি দেশে যাব। অনেক খুশি না আমার মনে কাজ করতেছে, আমি দেশে যাব বলে কথা। তো আমার অনেক কাম বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক তাড়াহুড়া করতেছি। তো আমার এখন সেলুনে যেতে হবে। তো গাইস আমি চলে আসলাম সেলুনে। অলরেডি আমার কাম শেষ হয়ে গেছে। তো চুল কাটলাম পর 3 বছর, মিনিমাম 3 মাস হয়েছে। তো অনেক দিন যাবত দেশে যাওয়া হয় নাই। তো আমার অনেক খুশি লাগতেছে। কি আর বলবো, প্রবাসী যে এটাই জীবন। দেশে গেলে নিজে থেকে অনেক খুশি লাগবে, সেটাই তো বুঝতে পারতেছেন। হয়তো দুর্ভাগ্য তো অনেক আমার প্রবাসী ভাই বোনেরা আছেন, দেশে যেতে পারতেছেন না। এরা অনেক কষ্টতে আছেন, কোনো পাসপোর্টের প্রবলেম, কোনো ভিসার প্রবলেমের কারণে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি দেশে যাচ্ছি, আমার অনেক খুশি লাগতেছে। তো আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে আপনাদের জন্য, দেশের জন্য উন্নতি করার জন্য লিমিটেস যেন পাঠাইতে পারি, এটা আপনাদের থেকে আমরা দোয়া চাইব। তো গাইস আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে আমার একটা পরিচিত ভাই আছে, বড় ভাই, উনি আমার সাথে একই ফ্লাইটে। তো একসাথে আমরা যাব। তো অলরেডি আমার বোর্ডিং পাস শেষ হয়ে গেছে, দেখতে পারতেছেন আমার হাতে অলরেডি বোর্ডিং পাসটা হাতেই দেখতে পারতেছেন। তো গাইস আমি কিন্তু এয়ারপোর্টে ভিডিও করার মতো তেমন অ্যালাউড নেই, অনেক সমস্যা দেখলে। তো আমি চুরি করে ভিডিও করতেছি, কিছু আর করার না, কারণ লাইফস্টাইল ব্লগ করতে গেলে সবগুলো তো আপনাদের কাছে শেয়ার করতে হবে, তাই না? তো অনেক প্রফেশনাল ব্লগাররা আছেন, এরা অনেক সুন্দর করে ব্লগ উপহার দেন আপনাদের। জানি না আমার ব্লগ কেমন লাগবে, তারপর আমি চেষ্টা করব সুন্দর করার জন্য। তো আমার বোর্ডিং পাস শেষ হয়ে গেলে ওয়েটিং রুম ওয়েট করতেছি। একটু পর আমাদেরকে যাওয়ার জন্য মাইকিং করানো হবে। তো অলরেডি আমাদের টাইম চলে আসলো, আমরা এখন ভিতর থেকে যেয়ে বাইরে যাব। বাইরে হচ্ছে এয়ারপোর্টের ভিতর দিয়ে ওই প্লেনের জায়গাতে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সবাই এসে পড়লাম এয়ারপোর্টের বাইরে। এটা হচ্ছে এয়ারপোর্টের বাস, এটা করে আমাদেরকে প্লেনের সামনে নিয়ে যাবে। তো আমরা সবাই উঠে পড়লাম আমাদের চট্টগ্রামের ফ্লাইট। এই প্লেনটা হবে এয়ার আরাবিয়ান। তো আপনারা বুঝতে পারতেছেন, হয়তো আমার ক্লিয়ার হচ্ছে না, কারণ আমি শব্দটা উচ্চারণ ভালোভাবে করতে পারি না। তো আমার সামান আছে 40 কিলো, হাতে আছে 10 কিলো মতন। তো আমি 10 কিলো হাতে নেই নাই, তো আমি নিয়েছি 8 কিলো। তো নিজের টুকটাক নিতে এতগুলো হয়ে গেল। তো আমার থেকে তেমন সামান হয় নাই, অনেক কেউ থেকে তো অনেক বেশি এক্সট্রা 2, 4, 5 কিলো ওরকম বেশ হতে হয়। তো আমার থেকে মোটামুটি আমি কিন্তু নিয়মের মধ্যে নিয়েছি, কারণ আমার থেকে যেন তাদের বকাশকা শুনতে না হয়। তো গাইস আমরা এখন প্লেনের একদম সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন এ হচ্ছে প্লেন। এক একজন করে পাসপোর্ট চেক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা আমি জানি না কেমন হচ্ছে না হচ্ছে, তো আমি ক্লিয়ার করে দেখতে পারি না, কারণ আমি প্লেনের ভিতরে যাব, কারণ আমার ভয়ে কাজ করতেছে। কারণ আমি ওভাবে চুরি করে ভিডিও করতেছি যেন ওদেরও মনে না হয় আমি ভিডিও করতেছি আর কি। তো আমরা চুরি করে ভিডিও করছি, তার জন্য আপনারাও কিছু মনে করবেন না। তো কিছু করার নেই, সবগুলো তো আপনাদেরকে শেয়ার করবো, তাই না? তো এই হচ্ছে প্লেনের তো ভিডিও ক্লিয়ার হয় না আমি খেয়াল করি নাই। তো প্লেনের মেয়েটা আমার ওই পাসপোর্টটা চেক করলো আর বোর্ডিং পাসটা চেক করলো। তো এ হচ্ছে আমাদের প্লেন, দেখেন গাইস কত সুন্দর, কত লোকগুলা মানুষ।
ভিতরে অনেক বড়, কিন্তু বাইরে থেকে অনেক ছোট দেখা যায়, ভিতরে কিন্তু অনেক বড়। তো আমি জানি না আমার সিট কোথায়, আমি দেখি হয়তো আরও সামনে হবে। দেখেন গাইস রুটে কতগুলো মানুষ এভাবে যে দাঁড়িয়ে থাকলে হবে। তো কি আর কিছু করার নেই, হয়তো কেউ লাকিস লাগতেছে, কেউ বোর্ডিং পাস দিয়ে ওই নিজের সিট দেখতেছে ওইভাবে, তার জন্য হয়তো রুটে জাম। এই যে এইভাবে কেউ সাইডে পাচ্তেছি না, হয়তো আমার সিট একটু আরও ওদিকে। তো গাইস অত জোর তো আমার সিট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার সিট, অনেক কষ্টের বিনিময়ে। তো আমার লাগেজটা একটু উপরে রাখি দিই। লাগেজ বলতে আমার একটা ব্যাগ ছোট, জাস্ট 8 কিলোর মতন, 8 কেজির মতো সামান আছে, নিজে পার্সোনাল কিছু। তো গাইস তো জানি না কবে যাব, কারণ এখন ফার্স্ট টাইম যাচ্ছি দেশে, আগে তো যাওয়া তো হয় নাই আমার, তো ফার্স্ট টাইমে যাচ্ছি। তো আপনার তো বুঝতে পারতেছেন। তো গাইস প্লেন তো স্টার্ট করলো, দুটো বুক লাগলো। তো দেখতে পারতেছেন সবাইকে মাইকিং করতেছে সিট বেল্ট পরার জন্য। তো নিয়ম, প্লেনের নিয়ম কারণ বোঝাই দিচ্ছেন, মেয়েটা দেখতে পারতেছেন কীভাবে এমার্জেন্সি হলে অক্সিজেন নেওয়া যাবে কীভাবে কী। তো এগুলা সবাইকে মানে সমাধান করতেছেন, মানে সবাইকে বোঝাইতেছেন। তো আমাকে একটু কফি দিয়েছে, তো আবার দেবে কি জানি না কি দেয়। তো গাইস অনেক বুক লাগছে, সবাইকে কানা দিচ্ছেন, তো দেখতে পারতেছেন। তো গাইস আমাকে একটা বিরিয়ানি দিল। বিরিয়ানি বলতে উনি বলতেছেন আপনার টিকিটে কী আছে, হয়তো জানি না কোন সিস্টেমের, হয়তো টিকিটে লেখা থাকে এখানে খাবার দেবে, এটা লেখা ছিল টিকিটে, বোর্ডিং পাসেও লেখা ছিল। তো উনি দেখতেছেন বলে কী খাবেন, চিকেন বিরিয়ানি নাকি সবজি বিরিয়ানি এরকম একটা কিছু যেন। তো আমি বলে চিকেন বিরিয়ানি দেন। তো উনি আমাকে দিল, তারপর একটা সবজির মধ্যে কি একটা দিল, জানি না এটা কি, হচ্ছে সবজির বড়ার মতন আর কি, আমাদের সেটার ভাষায় বড়া বলে, ওইটা দিল। কিন্তু মোটামুটি খাওয়ার মতন টেস্টি, এতবার খারাপ না, তো কোনো রকম খাওয়া যাবে। তো গাইস অনেক রাত হয়েছে, কিন্তু কি আর করবো, ঘুম আসতেছে না, এখানে অনেক লোক আছে। তো যদি লাইটটা যদি পাওয়ার, যদি এখানকার লাইটে যেটা দেখতে পারতেছেন আমার মাথার উপর লাইটগুলা, তো এগুলো যদি লাইট যদি সাদা লাইট দেয় তো সবাই আওয়াজ দেয়, এটা হইসই হইসই। কলেজ ভার্সিটিতে যেরকম আওয়াজ আসে স্কুলে, তো ওইরকম আওয়াজ আসে, সবাই একজনের সাথে কথা বলে। যখন লাইট বন্ধ করে দেন ঘুমার জন্য তখন ঠিক থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন অলরেডি লাইট বন্ধ হয়ে গেছে, সবাই ঘুমাবে, এখন প্লেন চলতে থাকবে, কিছুক্ষণ বিরতি নেবে। তো আমি একটু ঘুমাই, তো আপনাদেরকে আবার সকালে আবার মানে আমি আসবো সকালে। তো গাইস গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। দেখতে পাচ্ছেন এখন সকাল হয়ে গেছে অলরেডি। তো দেখেন গাইস এখন আমরা প্লেনে দেখুন 5 ঘন্টা মতো লাগে গাইস যাওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, যখন আমি তেমন ধারণা নেই। তো গাছে রাতে ঘুমাইতে পারে না, সব বাচ্চারা কান্না করতেছে, এখানে কয়েকটা ফ্যামিলি আছে, বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, কেউ খেলতেছে, বাপরে কি আর বলবো গাইস, বলার মতো না। তো গাইস সকালে একটু কিছু না খেলে কি হয়, আমাকে একটা কফি দিল, কফি খেয়ে মোটামুটি শরীরে ভালো লাগতেছে, এনার্জি ফিল হচ্ছে। তো জানি না একটু পরে কী দেয় না দেয়, বলার মতো না। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আকাশে, একদম নীল, একদম হোয়াইট হোয়াইট মেঘ, ওরকম অবস্থা, অনেক অনেক ভালো লাগতেছে গাইস, কি আর বলবো, টেনশন লাগতেছে অনেক, কবে যে দেশে যাবো, কবে পৌঁছবো, কবে কতক্ষণ লাগবে ওরকম অবস্থা। তো গাইস আমি ব্লগটা একটু টেনে করতেছি, আমরা কিছু মনে করবেন না। তো গাইস অলরেডি পৌঁছে গেলাম বাংলাদেশে, এ হচ্ছে বাংলাদেশ, একটু দেখা যাচ্ছে গাইস, কত না শান্তি, আল্লাহ, দেশের সন্তান বলে কথা, দেশের ছেলে বলে কথা, তাই না গাইস? দেখেন কত না সুন্দর লাগতেছে আমার দেশটা, আমার প্রিয় মাতৃভূমি। এই দেশে তো আমার জন্ম, এই দেশে কি আমার ভালো না থাকলে হবে বলেন গাইস? সবাই কিন্তু দেশকে অনেক ভালোবাসে, তাই না? তো দেখতে পারতেছেন গাইস আমি যাবো চট্টগ্রাম এয়ারপোর্টে,
চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আছে বঙ্গবন্ধু, ওইটাতে যাব। এ হচ্ছে আমাদের চট্টগ্রাম। তো গাইস দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের কর্ণফুলী কি যেন ওই নদী, কর্ণফুলী নদী, মেঘনা নদী ওরকম দেখা যাচ্ছে, তাই না? নদীটা আমার বোঝা যাচ্ছে না কোথাকার, কি সুন্দর লাগতেছে নিচে একটু একটু দেখা যাচ্ছে। কত সুন্দর গ্রাম দেখেন গাইস, কত সুন্দর লাগতেছে গাইস দেখেন। একটু একদম এয়ারপোর্টের পাশাপাশি চলে আসছি আমরা। একটু পরে আমরা ওদের প্লেন ল্যান্ড করবেন, নিচে নামবেন, আমরা দেখতে পারতেছেন গাছ। অনেক খুশি লাগতেছে গাছ, খুশি লাগতে মানে কেমন যেন লাগতেছে, ভয় ভয় লাগতেছে, খুশি খুশি লাগতেছে। তো আমার আব্বু আসছেন এয়ারপোর্টেই ওয়েট করতেছেন, ওনাকে কল দেবো আমি। তো গাছ অলরেডি আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে। আল্লাহ, তো গাছ দেখতে পারতেছেন আমাদের পাসপোর্টগুলো চেক ইন করা হচ্ছে, একটা ফটো উঠানো হচ্ছে। বিদেশ থেকে যারা আসছেন তারা তো এভাবে 5টা মিনিটেই নিয়ম হতো। তো গাছ একটু সামনে গিয়ে আমার ব্যাগের মধ্যে সামানগুলো দেখতে হবে। তো সামানগুলো অলরেডি পাইলাম, একটা একটা চেক করা হচ্ছে, স্ক্যান করা হচ্ছে, মানে কি আছে না এগুলো চেক করতেছে এরা হয়তো। তো গাছ এটা হচ্ছে আমার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আমার জন্মভূমি। এমন লাগতেছে অনেকদিন পর মায়ের কোলে ফিরে আসলাম। শেষ কি আর করবো বাস। তো গাইস আমরা এই যে দেখতে আমরা সবাই বের হচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ। তো গাইস আমরা জানতাম না আমাদের আজকে গাড়ি স্ট্রাইক এখানে, কত না আমার নসিব খারাপ দেখেন গাইস। আমার গাড়ি নিয়ে আসা হয় না, কারণ নাকি আমার আব্বু বলতেছেন এখন গাড়ি স্ট্রাইক, গাড়ি আসা যাচ্ছে না। তো আমরা দেখি কিভাবে যাওয়া যায় ঘরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফুল ব্লগটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর প্রতি ব্লগ করার জন্য আপনাদেরকে নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো। সবাই আমার ব্লগগুলো দেখবেন, সবাই সাপোর্ট করবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।